ইসি যে প্রশ্ন তুলল যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ বা নাতে যুক্ত থাকতে পারবেন না, এটাই তো সরকারের জন্য একটা বিরাট বার্তা যে সরকার ভুল করছে। এবং এটা তো অবশ্যই নির্বাচনে সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা আসলে মানে যারা হচ্ছে সরকারকে সাপোর্ট করছেন এই অবস্থান থেকে, তারা আসলে বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অভ্যুত্থানের সরকার, সুতরাং তার নির্দলীয় থাকতে হবে বা তিনি একটি পক্ষকে সাপোর্ট করতেই পারেন বা তিনি হ্যাঁ ভোটকে সাপোর্ট করতেই পারেন। তারা এক্ষেত্রে যে যুক্তি দেখাচ্ছে সেটি আসলে কতটুকু সাপোর্ট করতে পারে। আমি আগেই বলেছি, সরকার বলতে পারে যে হ্যাঁ ভোট বিজয়ী হওয়া উচিত, প্রিয় জনগণ আপনারা হ্যাঁ ভোটের পক্ষে দিন, কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রের কর্মকর্তাকে ওই কাজে বাধ্য করতে পারে না। সরকার যে কোনো সরকার, দেখুন আওয়ামী লীগের সরকার ছিল, বিএনপির সরকার ছিল, এটা নির্দলীয় সরকার, কিন্তু এইটাও তো একটা সরকার, এটা রাষ্ট্র নয়। আমি যখন সরকার এবং রাষ্ট্রের যে রাষ্ট্রবিজ্ঞানের ফারাক ব্যাপার আছে, সরকার যাবে আসবে, রাষ্ট্রযন্ত্রের কর্মচারীরা তো যাবে আসবে না। এই গণভোটে তো অনেকে না ভোটও দিবে, এটাই বাস্তবতা। একজন সরকারি কর্মকর্তা শুধু হ্যাঁর পক্ষে থাকতে পারেন না, তাহলে উনি নির্বাচনী দায়িত্বে তো নিরপেক্ষতার বাইরে চলে যাবে, তাহলে তো ওনার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং এইটা তো বিরাট ক্ষতি রাষ্ট্রের জন্য।